16টা বছর ধরে শুনলাম উন্নয়ন আর উন্নয়ন। উন্নয়নের নামে হইল চুরি জনগণের ধন। চামচামিয়ার তেলবাজিতে নষ্ট দেশের রাজনীতি। ক্ষমতার লোভে চলল শুধু ভারত মোদি প্রীতি। বিরোধী দলের প্রতিবাদ করার কোনো সাহসই ছিল না। বিরোধী দল নামে মাত্র ছিল সরকারি দলের খেলনা। একের পর এক প্রহসনের নির্বাচন দেখলো আমার দেশ। এই দেশের গণতন্ত্র ততদিনে প্রায় হইতে লাগিল শেষ। এমন সময় বাংলা মায়ের কিছু বীর সন্তান মিথ্যা ধ্বংসে স্থির করিল দিয়ে দিবে প্রাণ। শুরু হলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। রাজপথে নামলো মুক্তিকামী হাজার হাজার জনগণ। ক্ষমতাসীনরা বাধ্য হয়ে লেলিয়ে দিল এদেশের সশস্ত্র বাহিনী। কে জানিত লেখা হতে চলেছে আরেকটি বিজয়ের কাহিনী। আকাশে বাতাসে বাজিতে লাগিল প্রতিবাদী গান। হাসতে হাসতে সাইদ মুগ্ধরা দিয়ে দিল প্রাণ। হাজারো যুবক রক্ত দিল স্বাধীন বাংলাদেশে। রক্তের স্রোতে ভেসে গেল ফ্যাসিস্ট বিজয় অবশেষে। 16টা বছর নির্যাতিত ছিল বিরোধী দলের নেতারা। অবিশ্বাস্য বিজয় পেয়ে আবেগে আপ্লুত তারা। কেউ বা হেসে কেউ বা কেঁদে কৃতিত্ব দিল ছাত্র জনতার। মুক্তির খুশিতে আত্মহারা হয়ে চাইলো দেশের সংস্কার। সংস্কার হলে চুরিচামারি বন্ধ হয়ে যাবে। রাজনীতিবিদেরা এই কথা তো দেখেনি একবারও ভেবে। রাজনীতি করি ক্ষমতার জন্য ঠকাতে দেশের জনগণ। সংস্কার হলে বন্ধ হয়ে যেতে পারে এসব, কি করিব তখন। চিন্তায় তাদের মাথা হয়ে গেল একেবারে এলোমেলো। যাদের থেকে মুক্ত তারা তাদের মিথ্যা ভাষায় দিল। একটি বালুর টাক সরানোর ক্ষমতা ছিল না যাদের, তাদের মুখে যুদ্ধ জয়ের গল্প বলেন তো ভালো লাগে কাদের। আর তো দেরি সয় না গো আমার, মানে না পরাণে। ক্ষমতায় যাব আগামী নির্বাচনে। নির্বাচন চাই নির্বাচন দিয়ে দিক। ক্ষমতায় বসে একেবারে সব আমরা কইরা দেবো ঠিক। রাজনীতিবিদের আমাদের কি মনে করে আমরা কিছুই বুঝি না? বুঝি গো বুঝি ভাই, কিন্তু বলি না।